চারটে আমি রান্না বসিয়ে দিয়েছি। সকাল সকাল তো মেয়ে যায়, তার জন্য তাড়াতাড়ি করতে হয়। তো আমি আজকে রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি। তো দেখো বাঁধাকপিটাকে কুচু কুচু করে কেটে নিয়েছি এবং কুকারে একটা ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে যারা করবে কড়াইও করতে পারো, কিন্তু বাঁধাকপির জলটা ফেলে দেওয়া উচিত, কারণ বাঁধাকপিতে তো অনেক মানে সার টার দেয়, ওটা বড় সময় বাজে বন্ধ হয়। এখন সিজন না, জলটা ফেলে দিয়েছি। দেখবো বাঁধাকপিটা এরকম সাইজের একটা বাঁধাকপি। আর এখানে নিয়েছি, এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে দুটো আলু সেদ্ধ এরকম করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি ইলিশ মাছের মাথাটার মধ্যে মাছ কম বলে লেজাটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ জলের গুঁড়ো, আর একটু আদা গ্রেট করে নিয়েছি। এতে জিরে, একটু আদা আর একটু ধনে। আর তেল গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখানে আমি নিয়েছি হাতটাতে এই নখটা উঠে একটু মুখ উঠে গিয়ে তো ব্যথা হয়েছে, যে মানে কাজ করতে শুরু হয়েছে। দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিচ্ছি। তেজপাতা দিয়ে আমি একটু, যেহেতু বাঁধাকপি রান্না করবো, আমি একটু 5 ফোড়ন দেবো। হ্যাঁ, একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এই 5 ফোড়নটার মধ্যেই আমি আলুটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে দেবো, একবারে করে দেবো আর কি। আলুটা ছেড়ে দেবো। আর এখানে একটু জল দিয়ে মশলাটাও ছেড়ে দেবো, একবারে সহকারে যাবে। মশলাটাও তো তার মধ্যে দিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছি। আর যেহেতু ইলিশ মাছ আর আলাদা করে সে এতটা ভাজতে হয় না, ওই তেলটার মধ্যে, পুরোনো তেলটার মধ্যেই মশলাটা দিয়ে দিচ্ছি। এটা যদি রুই কাতলা হতো তাহলে মাথাটা আলাদা করে ভেজে যেত, ইলিশ তো, তার জন্য ওপরটা ভাজতে হয়।